আজকে পার্ট 16 ক্লাসে রিপোর্ট রাইটিং এর প্লেন ক্র্যাশ করাবো। পার্ট 12 এ ট্রেন অ্যাক্সিডেন্ট করেছি, প্লাস পার্ট 13 এ রোড অ্যাক্সিডেন্ট, পার্ট 14 এ ফায়ার অ্যাক্সিডেন্ট, পার্ট 15 ক্লাসে রিপোর্টে যেটা করেছিলাম সেটা হলো ব্রিজ কলাপস। তা আজকে আমার প্লেন ক্র্যাশ রিপোর্ট রাইটিংটা তা তোমরা দেখো। চলো শুরু করছি। দেখো, রিপোর্ট রাইটিং এ যে প্রথমে টাইটেল লিখতে হয়, সেই টাইটেলটা হলো যে 18 killed in a plane crash। তাহলে কি লিখলাম? 18 killed in a plane crash। এবার আমরা দিলাম এখানে by a staff reporter, by a staff reporter, অথবা আমরা এখানে দিতে পারি বাই স্পেশাল করেসপন্ডেন্ট বা বাই কারণ নাম। এখানে আমরা প্লেস দিতে হবে, ধরো কেরালা, ডেট লিখলাম আগস্ট 8, 2020। তাহলে আমরা টাইটেল লিখলাম 18 killed in a plane crash by a staff reporter, কেরালা, আগস্ট 8, 2020। এবার আমাদের বিষয়ভিত্তি সম্বন্ধে লিখতে হবে। সেটা কি? ধরো আমি বলেছিলাম ট্রেন অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, সমস্ত কাজগুলো ফলো করবে। বলেছিলাম যে বাংলা আগে ভেবে পরে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, এবং যেটা করার জন্য তোমাদেরকে ইংরেজিতে প্রচুর রুল জানতে হবে, এবং আমার আগের সমস্ত গ্রামার ক্লাস বা আরো অন্যান্য ক্লাসগুলো ফলো করো, এবং আমি আরো নেক্সট ক্লাসগুলো আরো করাবো। তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। দেখো যে ধরো অ্যান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট 9:30:44 carrying 192 people on board from Dubai, skidded off the runway skidded off the runway and breaking into two while landing at Kozhikode Airport in Kerala at 7:40 p.m. on Friday night yesterday। তাহলে দেখো আমরা যেটা লিখলাম যে অ্যান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট 9:30:44, এই প্লেনটি ক্যারি 192 জন মানুষকে নিয়ে আসছিল বোট ফ্রম দুবাই থেকে। পর এই প্লেনটি কি করেছিল? স্কিডেড, পিছলে যাওয়া, অফ দা রানওয়ে বলতে বিমানের যে পথ থেকে, এন্ড ব্রেকিং, ভেঙে গিয়েছিল দুটো ভাগে, while ল্যান্ডিং at Kozhikode এয়ারপোর্ট ইন কেরালা at 7:40 p.m. মানে সন্ধ্যা 7:40 শুক্রবার রাত্রেবেলা গতকাল। তাহলে এটা হলো। এইবার আমরা এই একই প্যারাগ্রাফে যেটা লিখবো সেটা হলো, দেখো 18 people
including 18 people, including the pilot, including the pilot and co-pilot, lost their lives. এখানে 18 people including the pilot and co-pilot মানে বোট ড্রাইভারই মারা গিয়ে তাদের জীবন হারিয়েছিল। অথবা তোমরা লিখতে পারো ওয়ার কিল্ড লিখতে পারো। এবার ধরো অ্যাট লিখতে পারো যে অ্যাট লিস্ট কমপক্ষে 123 people were injured and 34 of them seriously. Officials say the injured were admitted to a nearby hospital. এবার এখানে ইমিডিয়েটলি লিখতে পারো যাকে। তাহলে এখানে কি বলছে দেখো যে কমপক্ষে 123 জন মানুষ আহত হয়েছিল এবং তাদের মধ্যে 34 জন খুবই সিরিয়াসলি গুরুতর অবস্থায় রয়েছে। অফিসিয়াল দ্য ইনজুর্ড ওয়্যার অ্যাডমিটেড ভর্তি করেছিল টু এ নিয়ারবাই হসপিটাল, কার নিকটবর্তী কোনো হাসপাতালে ভর্তি করেছিল। দ্য ইনজুর্ড ওয়্যার ইমিডিয়েটলি টু এ নিয়ারবাই, ইমিডিয়েটলি অ্যাডমিটেড, ইমিডিয়েটলি কথাটা লিখতে পারো এখানে ইমিডিয়েটলি, এখানে ইমিডিয়েটলিটা লিখে দিতে পারো এটা। তাহলে এইবার হচ্ছে আজকে আমাদের এই প্লেন ক্র্যাশের ফার্স্ট প্যারাগ্রাফ এই রিপোর্ট রাইটিং এ। আমি আগের প্রত্যেকটা রিপোর্ট রাইটিং আমি বুঝিয়েছি, ওই ক্লাসগুলো দেখবে তোমরা। আমি বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট রিপোর্ট রাইটিং প্রায় একই লেখা যায়, কিছু লাইনগুলো চেঞ্জ করতে হয় এবং কোন কোন রিপোর্ট রাইটিং এ তোমরা কোন কোন লাইনগুলো চেঞ্জ করবে সেটা বোঝাবার জন্য আমি এক এক দিন এক এক রিপোর্ট রাইটিং তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে আমার স্পেস ছোট, তাই আমি মুছে আমাকে লিখতে হবে। তাহলে এটা তোমরা খাতায় টুকে নেবে। এইবার আমি সেকেন্ড প্যারাগ্রাফে লিখছি দেখো। তাহলে আমি মুছে দিলাম সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফ যেটা বলছে যে ধরো লিখলাম যে দা এয়ারক্রাফটটি, সেকেন্ড প্যারাগ্রাফ যেটা লিখছি দেখো, ধরো দা, এটা সেকেন্ড প্যারা চলছে, সেকেন্ড দা এয়ারক্রাফট কি হলো এয়ারক্রাফটটি, the aircraft attempted কি করেছিল, the aircraft attempted to land amidst heavy rainfalls, by heavy rains, amidst heavy rains, কোথায়, on runway। অর্থাৎ the aircraft attempt to land মানে নিচে অবনমিত হতে চেয়েছিল, attempt to land amidst heavy rain on runway। এবার amidst মানে হচ্ছে এই ভারী বৃষ্টির মধ্যে, amidst মানে হচ্ছে মধ্যে, ভারী বৃষ্টির মধ্যে, অন রানওয়ে। রানওয়ে আমি তোমাকে বলেছি যেটা তোমাদের প্লেন বা বিমান নিচে যখন যে রাস্তা দিয়ে যায় সেটা হচ্ছে বলছে রানওয়ে। এইবার দেখো কি লিখবো যে ইট
failed. It failed to hold. To hold. It failed to hold. কি বলেছে? On the runway. On the runway. এখানে দা দিয়ে দিও। On the runway. On the runway, it failed to hold on the runway due to poor weather conditions. অর্থাৎ মানে এই যে এই বৃষ্টি, ভারী বৃষ্টি হয়ে নেমেছিল প্লেনটি, যার ফলে এই বাজে আবহাওয়ার দরুন ইট ফেল টু হোল্ড, মানে ওই পথ দিয়ে যেতে ব্যর্থ হয়েছিল, ধরে রাখতে পারলো না ওই পথটাকে, রাস্তাটাকে, রানের টু পোর ওয়েদার কন্ডিশনস। এবং কি করলো? এবং কি হলো? ফেল, পড়ে গিয়েছিল ইনটু এ ডেল 35 feet below. 35 feet below. এবং ফেলেন্টের ডেল বলতে তোমার একটা বড় খাপ, 35 ফুট নিচে। ফেলেন্টের ডেল 35 feet below and এবং কি হয়ে গিয়েছিল? ব্রোক, ভেঙে গিয়েছিল ইনটু টু পোরশনস। অথবা তোমরা লিখতে পারো টু পার্টস, অর্থাৎ দুটো অংশে ভেঙে গিয়েছিল। তাহলে এইবার আমরা যেটা লিখব যে ধরো এবার থার্ড প্যারাগ্রাফে লিখে দিলাম অনেকগুলো, আমরা টাইমস অফ ইন্ডিয়া হোক বা স্টেটসম্যান পত্রিকা দেখতে পারি, নিউজ পেপারে দেখবে অনেকগুলো গ্যাপ অনেকগুলো প্যারাগ্রাফ করে লিখছি। তা এইবার প্রশ্ন হচ্ছে যে তোমরা যখন তোমাদের খাতায় লিখবে তখন কখনই প্যারাগ্রাফ এইখান থেকে চেঞ্জ করবে না, প্যারাগ্রাফটা তোমরা একটু গ্যাপ দিয়ে এখান থেকে আবার স্টার্ট করবে। ধরো আমরা এই লাইনে লিখছি, প্যারাগ্রাফটা আমরা এখান থেকে কখনোই চেঞ্জ করবো না, প্যারাগ্রাফটা না চেঞ্জ করে এখান থেকে আবার একটু গ্যাপ দিয়ে আমরা লেখা শুরু করবো। যে কি? ধরো দা রেস্কিউ ওয়ার্কার্স immediately rushed to the spot after receiving the news, খবর পাওয়ার পর, and এবং retrieved পুনরুদ্ধার করেছিল পিপল মানুষদেরকে, ট্র্যাপড আটকে থাকা, ইনসাইড ভেতরে। তাহলে the rescue workers immediately rushed to the spot after receiving the news and retrieved people trapped inside. এইবার ধরো আমরা লিখলাম যে আরেকটা একটু গ্যাপ দিয়ে ফোর্থ প্যারাগ্রাফে ধরে লিখলাম যে কি? ফোর্থ প্যারাগ্রাফে লিখতে পারছি ধরো যে ধরো অ্যাকর্ডিং টু এয়ারপোর্ট অথরিটি ধর অ্যাকর্ডিং টু এয়ারপোর্ট অথরিটি যে the plane did not catch fire upon crashing. Therefore,
বলছে যে did not catch fire upon crashing, therefore minimizing casualties. অর্থাৎ according to airport authority, the plane did not catch fire, আগুন ধরেনি upon crashing, যখন প্লেনটা ভেঙে যায় তখন, therefore যার ফলে মিনিমাইজিং ক্যাজুয়ালিটিস, খুব কম ক্ষয়ক্ষতি হয়েছিল, আহত হয়েছিল। এবার দেখো আমরা ফিফথ প্যারাগ্রাফে কি লিখতে পারি। তার এটা মুছে দিলাম, কারণ আমি বলেছিলাম যে আমার স্পেস ছোট, তা আমি এটা মুছে কি লিখছি দেখো। এবার তাহলে মুছে দিলাম। ধরো এবার এটা লিখবো যে ফিফথ প্যারাগ্রাফে এবার লিখবো, একটু গ্যাপ দিয়ে রেখে লিখবো যে কি লিখবো। ধরো একটু গ্যাপ দিয়ে লিখবো যে the prime minister conveyed his heartfelt condolences to the bereaved families. The Prime Minister conveyed his heartfelt condolences to the bereaved families. একটু প্যারা চেঞ্জ করে লিখতে পারি যে the Chief Minister expressed anguish at the deaths and announced compensation of rupees 10 lakh to the families of the dead people. মৃত ব্যক্তিদের পরিবারকে 10 লাখ টাকা দেবে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন একটা যন্ত্রণা, দুঃখ, একটা ডেথস মৃতদের কে, এবং কম্পেনসেশন অফ রুপিস 10 লাখ to the families but to the family members of the dead people, to the family members দিতে পারো বা to the families। এইবার তো যেটা আমরা সাধারণত অ্যাক্সিডেন্টে বলেছেন লেখা যায় যে কি, ধরো an investigation has been launched to determine the exact cause of the plane crash। বাস, তাহলে আমাদের জানে আমরা রিপোর্টের ওয়ার্ড লিমিট থাকে, তাহলে the investigation has been launched to determine the exact cause of the plane crash। তাহলে হয়ে গেল, কারণ আমরা আশা করি যেটুকু লেখা হয়েছে 150 ওয়ার্ডের কাছাকাছি হয়ে গেছে। আরো অনেক এক্সপ্লেনেশন করা যায়, কিন্তু রিপোর্টিং এর যেই ওয়ার্ডগুলো বলবে যতটুকু ততটুকু লিখতে হবে, তাই এটা তোমরা শিখে নেবে। এই রিপোর্টিং এর আরো কয়েকটা ক্লাস করানোর পর আমি আবার গ্রামার ক্লাসে ফিরে যাব। আমি আবার তোমাদের প্রত্যেকেই বলছি যে আমরা ইংরেজিতে যেটাই লিখি না বা বলি না কেন, আমাদের গ্রামারের প্রচুর রুল রয়েছে যেগুলো শিখতেই হবে, এবং সেই গ্রামার নিয়মগুলো শেখা কোনো কঠিন না, একদমই ইজি। তা আমি তোমাদেরকে অবশ্যই শেখাবো ক্লাসগুলো নিয়ে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডদের শেয়ার করবে, আর আমার ক্লাসগুলো লাইক করবে। আর আমার সমস্ত গ্রামারের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই
ইউটিউবে গিয়ে জ্যোতিষ দাস লিখে সার্চ করবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো ফার্স্ট প্যারাগ্রাফে আমি লিখেছিলাম BREAKING ব্রেকিং ইনটু 2। এই এটা লিখতে আমার মিসিং হয়ে গেছিল, তাহলে তোমরা ফার্স্ট প্যারাগ্রাফে লিখে নেবে BREAKING ব্রেকিং। ওকে, তাহলে এরকম আমি আরো বেশ কিছু রিপোর্টিং শেখাবার পর আমি আবার গ্রামার ক্লাসে ফিরে যাব। অনেক গ্রামার গুলো তোমাদের শেখার বাকি রয়েছে, এটা আমি শেখাবো। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বিশ্বাস রেখে আমার চ্যানেলটাকে দেখো, প্রতিদিন ফলো করো আমার ক্লাসগুলো। আমি বললাম আবারও যে তোমাদেরকে আমি ইংরেজি শেখানোর জন্য খুব চেষ্টা করবো। আফটার দিস